আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা নামক স্থানটিতে। আমি কিন্তু এই মুহূর্তে যে সড়কের পরিস্থিতি দেখছি, একদম গতকাল যে যানবাহনের চাপ ছিল, ঘরে ফেরা মানুষের যে চাপটি লক্ষণীয় ছিল, সেটি কিন্তু আজ একেবারেই নেই বললে চলে। কিন্তু আজ কিন্তু যানবাহনের চাপ রয়েছে, তবে আহ, এই যানবাহনগুলো কিন্তু ধীর গতিতে নয়, একদম স্বাভাবিক মাত্রায় যে যানবাহনগুলো চলার কথা থাকে, সাধারণত সেইভাবেই কিন্তু চলছে। এবং গতকাল সন্ধ্যায় যে একটু বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির পর থেকেই কিন্তু আমরা দেখছি যে যানবাহনের যে চাপ ছিল এই ঢাকা আরিচা মহাসড়কে, সেটি কিন্তু একেবারেই কমে গেছে। এবং আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই, এ- এ- এবছর গত দুদিন কিন্তু হচ্ছে সাভার আশুলিয়ার যে শিল্পাঞ্চল রয়েছে, সেই শিল্পাঞ্চলের যে গার্মেন্টস গুলো রয়েছে, সেগুলো কিন্তু হচ্ছে ধাপে ধাপে ছুটি দেওয়া হয়েছে। ফলে এই এই যে ঘরে ফেরা মানুষগুলো রয়েছে, যারা হচ্ছে এই শিল্পাঞ্চল অঞ্চলে যারা কাজ করে, তারা কিন্তু হচ্ছে একদিন আগেও গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন, এবং গতকাল কেউ রওনা হয়েছিলেন। ফলে কিন্তু এই যে যানবাহনের যাওয়ার যে এক মানে ঘরে ফেরা মানুষদের যে একটা নির্ধারিত তারিখে যে চাপটা পড়ে থাকে সব সময়, সেটি কিন্তু এই বছর একটু কমে গিয়েছিল এই ভিন্ন ভিন্ন ছুটির কারণে। এবং আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই, এই কিছুক্ষণ আগেই এই বাংলাদেশের যে চাঁদ দেখা কমিটি রয়েছে, সেই কমিটি কিন্তু হচ্ছে ঘোষণা দিয়েছে যে শাওয়াল মাসের যে চাঁদ, সেটি কিন্তু দেখা যায়নি। ফলে যিনি হচ্ছে ধর্মমন্ত্রী রয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন, তিনি কিন্তু হচ্ছে তিনি যেমনটি জানিয়েছেন যে শাওয়াল মাসের চাঁদ বাংলাদেশে দেখা যায়নি। ফলে আগামী শনিবার কিন্তু হচ্ছে বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু ঈদ উদযাপন করবেন। এবং এই বছর কিন্তু এই রমজান মাস কিন্তু 30 দিনে কিন্তু উদযাপন হতে যাচ্ছে। এবং সাভারের যারা হচ্ছে ঘরফেরা মানুষ ছিল, এই ঢাকা আরিচা মহাসড়ক যারা ব্যবহার করতেন, তারাই কিন্তু ইতিমধ্যেই বাড়িতে অনেকেই ফিরে গিয়েছেন, এবং অনেকেই বাড়ি যাওয়ার পথে রয়েছেন। সাভার থেকে সাইফুল ইসলাম শাওন, লন্ডন ভিত্তিক গণমাধ্যম চ্যানেল 18।